আসসালামু আলাইকুম, সকলকে সুস্বাগতম ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে। যারা এসএসসি 28 আছো, মানে যারা ক্লাস 8 থেকে 9-এ উঠে গেছো ভাইয়া, সকলকে সর্বপ্রথম শুভকামনা। তোমরা জীবনে আরেকটা ধাপ পার হইতে পারছো, তোমরা ক্লাস 8 থেকে 9-এ উঠতে পারছো। সো এটা নিয়ে একটু তোমরা খুশি হও প্রথমে, ঠিক আছে? তোমাদের অলরেডি হাতে বই আসছে, বা অনেকে বই পাওনি, বা সকল সেটের বই অনেকে পেয়ে গেছো। বই দেখে অনেকে হতাশ হচ্ছে, অনেকে টেনশন করতেছে যে কিভাবে কি এত চ্যাপ্টার, এত কিছু। যারা এখনো বইয়ের পরিচিতি সম্পর্কে জানো না, আমার একটা ভিডিও কিন্তু চলে আসছে যেখানে আমি বিষয়ের বা বইয়ের পরিচিতি সম্পর্কে বলেছি। ওই ভিডিওটা দেখে আসো। হ্যাঁ, এবং আজকে এই ভিডিওতে আমরা কি আলোচনা করব বলো তো, যে এই যে তুমি এসএসসি 28 যারা আছো, তোমাদের কিন্তু আর নাম এখন ক্লাস 8 ক্লাস 9 নাই, তোমাদের এখন একটা নাম পড়ে গেছে, সেটা হচ্ছে এসএসসি 28। ওকে, সো তোমরা আসলে তোমাদের এই যাত্রাটা, এসএসসির যাত্রাটা কিভাবে শুরু করবা, বা শুরুটা আসলে কিভাবে করবা, এই জিনিস নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। ওকে, আচ্ছা, সর্বপ্রথম যে কথাটা আসি ভাইয়া, তোমরা নতুন বই পাইছো, এই নতুন বই নিয়ে তোমরা চিন্তা করো যে অনেক চাপ, এত পড়া, এত চাপ, এত ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছো অনেকেই, যে এত পড়া কিভাবে করব। ঠিক আছে, সো আমার প্রথম সাজেশন ভাইয়া, তোমরা চাপ নিও না। চাপ নিবা না, চাপ দাও। কিসের চাপ দিবা? তোমার একটা ভালো কোয়ালিটিফুল কোর্সের চাপ লাগবে, তোমার একটা ভালো কোয়ালিটিফুল টিচারের চাপ দিতে হবে তোমাকে, ঠিক আছে? এবং তোমার জন্য পড়াশোনাটা ভালো হয়, এই চাপটা তুমি দিবা। যে বাইরে যে জিনিসগুলো তোমাকে ডিস্টার্ব করছে, ফোনের গেম হতে পারে, বাইরে অত্যাধিক খেলাধুলা, বাইরে অত্যাধিক আড্ডা দেওয়া, এই জিনিসগুলো থেকে এখন নিজেকে সরিয়ে দেওয়ার জন্য একটু চাপ দাও। ঠিক আছে, কাকে চাপ দিবা? নিজেকেই চাপ দিবা। বাট তুমি চাপ এটা নিও না যে আমি এত কিছু কিভাবে শেষ করব, আল্লাহ এখন কি হবে, আমি কিভাবে কি করব, আমার রেজাল্ট ক্লাস এইটা খারাপ হয়েছে, আমার এখন কি হবে। যা হয়েছে আগে সব ভুলে যাও ভাইয়া, লাইফে একটা নতুন রিস্টার্ট শুরু করতে হবে, কারণ এসএসসি আর এইচএসসি কিন্তু তোমার জন্য মেইন। ওকে, আচ্ছা, তাহলে তুমি এখন কোনো চাপ নিও না ভাইয়া। নতুন বই তুমি পাইছো, তুমি এই নতুন বইয়ের গন্ধ শুঙো ভাইয়া। আমি যখন নতুন বই পাইতাম, আমি প্রথম মনে হয় 10-15 দিন আমার এই নতুন বইয়ের মিষ্টি গন্ধ শুনতে ভালো লাগতো। তোমাদেরও ভালো লাগে না ভাইয়া এই নতুন বইয়ের সুন্দর গন্ধটা? যে সুন্দর গন্ধটা খুবই আকর্ষণীয় ভাইয়া, ঠিক আছে? তো নতুন বইয়ের এই সুন্দর গন্ধটা নাও, বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাও, পৃষ্ঠাগুলোতে দেখো আসলে কোন বইয়ে কি কি আছে। বাংলা বইয়ের যে কোনো একটা গল্প পড়ো ভাইয়া, তোমার দ্বারা এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বোঝা মানে সম্ভব না, কারণ তোমার কাছে এটা এখন অবশ্যই কঠিন লাগবে। গণিত, উচ্চতর গণিত তোমার কাছে এখন বোঝাটা সম্ভব না, একটু কঠিন লাগবে। বাংলাটা তোমার কাছে সহজ, একটা গল্প পড়ো, একটা কবিতা পড়ো, সহপাঠ থেকে একটা গল্প পড়ো, একটা নাটক পড়ে নাও, ঠিক আছে? সো এই কাজটা তুমি করতে পারো। ইংলিশের একটা গল্প পড়ো, সমাজে গিয়ে একটু বইটা উল্টায় দেখো, অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয়, ধর্মর ক্ষেত্রে কি কি অধ্যায়গুলো আছে এগুলো একটু দেখো, একটু বইগুলোকে আপন করে নাও, একটু বইগুলোর সাথে পরিচিত হও, ঠিক আছে? যখন তুমি বইগুলোকে আপন করে নিতে পারবা, তখনই কিন্তু বইগুলো তোমার সাথে থাকবে, তোমাকে সঙ্গ দিবে। সো নতুন বইয়ের মিষ্টি গন্ধটা কিন্তু ভাইয়া নিতে কেউ বাদ দিও না, কারণ কিছুদিন পরেই এই বইগুলো তোমার কাছে বিরক্ত লাগবে, এই বইগুলো সেই নতুন মিষ্টি গন্ধটা তুমি আর পাবা না। তাই চেষ্টা করো এখন নতুন বইয়ের মিষ্টি গন্ধটা নিতে, বইয়ের সাথে একটু পড়ে থাকতে, বইয়ের সাথে পরিচিতি হতে। ওকে, তারপর যেটা তোমরা সবচেয়ে বেশি করবা, এই ভিডিওটা দেখেও, বলার কথা শোনার পরেও তোমরা যেটা করবা সেটা হচ্ছে তাড়াহুড়া করবা। আমি নিজেও করছিলাম ভাইয়া। আমি তোমাকে আমার তাড়াহুড়ার একটা গল্প শোনাই। হ্যাঁ, মনোযোগ দিয়ে একটু শোনো গল্পটা। আমি ক্লাস 8 থেকে 9-এ উঠলাম, আমার খুব ক্রিকেট খেলার খুব ইচ্ছা। হ্যাঁ, তো আমি একটা যে কোনো ক্রিকেটের প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমার মোটামুটি 15-20 দিন পর আমার মামা, আমার খালাতো ভাই, এরা জানতে পারলো যে আমি এই ক্রিকেটে ভর্তি হয়েছি। তো তারা বুঝছে যে না, এখন তো আসলে আর ক্রিকেটে কেরিয়ার গড়ার কিছু নাই, অলরেডি ক্লাস 8 থেকে 9-এ উঠে গেছি, এখন আমার হচ্ছে পড়াশোনা করতে হবে, তাই না? ক্রিকেটে যে আমি যদি কেবল শুরু করি, তো আমার এখন যাইতে বহুক্ষণ সময় লাগবে, কারণ ছোটোবেলা থেকে ওখানে যারা ক্রিকেটে হতে চায়, ছোটোবেলা থেকে প্যাশনেট হয়ে ক্রিকেটের প্র্যাকটিসটা করে, অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। ওকে, তো তারা আমাকে কি করলো যে না, এভাবে তো আসলে আমার লাইফটা নষ্ট হয়ে যেতে পারে, বা আমি এই জিনিসটাতে যদি হই পড়াশোনা থেকে দূরে চলে যাব। তো তখন আমাকে তারা একটা টিচার দিল। হ্যাঁ, এবং ভাই অনেক ভালো ছিল, অত্যন্ত ভালো, এবং এখন আমি ভাইয়ের সাথে মাঝে মাঝে যোগাযোগ করি। আমার পছন্দ লিস্টে যে শিক্ষকগুলোর মধ্যে তিনিও একজন কিন্তু, ঠিক আছে? ওকে, তো শুরু করার পর আমি কি করলাম, তখন তো খুব ফ্লোতে ভাইয়া, উফ, রক্ত গরম, মানে একদম সব ফাটাই দিব। কি করলাম, ম্যাথ হায়ার ম্যাথ পুরা দমসে করা শুরু করলাম। প্রত্যেক দিন ম্যাথ হায়ার ম্যাথ করি, ঠিক আছে? ম্যাথ হায়ার ম্যাথ করতে করতে দেখা গেলো এপ্রিল মের মধ্যে আমার ম্যাথ হায়ার ম্যাথ বই শেষ, একবার করা শেষ। হাই রে খুশি ভাইয়া, কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট। পরীক্ষাটা দিলাম অর্ধবার্ষিক,
ফেল করছিলাম 2টা সাবজেক্টে, একটা ম্যাথ একটা হায়ার ম্যাথ। কারণটা কী ছিল বলো তো? আমি কি পড়িনি? পড়ছি। আমি এই যে তাড়াহুড়াটা করছি, তাড়াহুড়ার কারণে আমার যতটুকু দরকার ছিল অর্ধবার্ষিকের মধ্যে শেষ করা সেটা না করে আমি পুরোটা করে গেছি। এবং মনের মধ্যে এই কনফিডেন্টটা রাখছিলাম যে আগে যেহেতু করছি আরে পারবো, আরে পারা যাবেই। এটা করতে গিয়ে ভাই আমি একটা বিশাল ধরা খাইলাম, জীবনে প্রথম ধরা খাইছি। এবং এই ধরা থেকে আমি একটা বিশাল শিক্ষা পাইছি যে ম্যাথ কখনো একবার করার বিষয় না, ম্যাথ বারবার প্র্যাকটিস করতে হবে, ম্যাথকে নারিশ করতে হবে, ম্যাথকে আদর করতে হবে, ম্যাথকে আগলায় রাখতে হবে, তাহলেই ম্যাথ তোমার আপন হবে, নাহলে কখনোই ম্যাথ তোমার আপন হবে না। ঠিক আছে, অ্যাটলিস্ট সায়েন্সের সাবজেক্টগুলো তোমার আপন তখনই হবে যখন তুমি তাদেরকে আগলায় রাখবা। তাই আমার সাজেশন তোমাদেরকে তাড়াহুড়া করতে হবে না ভাই, এখনই মাথায় নিও না যে আমার বই শেষ করতে হবে, আমি এই বছরের মধ্যেই বই শেষ করবো, সামনের বছরে আমার এই হবে ওই হবে, আমি 6 মাসের মধ্যে বই শেষ করবো, এটা সম্ভব না। তোমাকে 2 বছর দিচ্ছে একটা কারণেই, যেন তুমি এই জিনিসটা ভালো করে আয়ত্ত করতে পারো। সো বই শেষ করার দিকে টার্গেট না নিয়ে এখন তুমি যে টার্গেটটা নিবা, এই তাড়াহুড়া না করে তুমি টার্গেট নাও যে তোমার থিওরি ভালো করে ক্লিয়ার করতে হবে, বেসিক ডেভেলপ করতে হবে, বেসিক ডেভেলপ করতে হবে। ঠিক আছে, তো এই বেসিক ডেভেলপ করবা কিভাবে আমি তোমাদেরকে বলি। তোমার বইয়ে যে অধ্যায়গুলো বা যেই জিনিসগুলো আছে এগুলো সবগুলোই তুমি ফ্রিতে একটা জায়গায় অ্যাভেলেবল পাবা। সেই জিনিসটা কি জানো? ইউটিউব। তোমার কাছে ইউটিউব আছে, তুমি গান সার্চ দাও, তাই না? যে কোনো গেমের সার্চ দাও, মুভি সার্চ দাও, বাট তুমি কি জানো যে তোমার ইউটিউবে তোমার সকল পড়াশোনা দেয়া আছে ভাই ফ্রিতে। তোমাকে জাস্ট একটু খুঁজতে হবে, একটু ঘাঁটতে হবে, ওখান থেকে তোমার কোনটা ভালো লাগছে এটা তুমি পেয়ে যাবা। সো এই ইউটিউবে তুমি ফ্রিতে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছ, এটা তোমার কাছে একটা অপশন। ঠিক আছে, বেসিক আর থিওরি ক্লিয়ার করার জন্য। সেকেন্ডলি যে অপশনটা আছে তোমার কাছে সেটা হচ্ছে ভাইয়া অফলাইন। অফলাইনে কোচিংয়ে তোমার অফলাইনের টিচাররা, তোমার স্কুলের টিচাররা পড়াবে। ঠিক আছে, সো এই অফলাইনে তুমি গুরুত্বটা দাও, অফলাইনে টিউটরের কাছে যাও, অফলাইনে পড়ো। ঠিক আছে, কারণ অফলাইনেরটা দরকার আছে। এখানে তুমি আশপাশে, তোমার আশপাশে কী চলছে, তোমার কম্পিটিশনটা কাদের সাথে, তারা কীভাবে আগাচ্ছে, এটা সম্পর্কে তুমি জানতে পারবা। এবং লাস্টলি তোমার কাছে একটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে কি কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, সিএপি, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, যেটা তুমি এইচ কোর্সের মধ্যেই পেয়ে যাবা। কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম এটা। ঠিক আছে, আমি বলি কি তুমি এসব ফেলাও ভাইয়া, তুমি একটা জিনিস করো এখন। আরে বোকা, আর তোমার স্কুল জীবনে আছে 2 মাস, 2 বছর। এই স্কুল জীবন আর তুমি জীবনও কোথাও পাবা না ভাইয়া। একটু স্কুলটা এনজয় করো। ঠিক আছে, স্কুলে যাও ডেইলি, একটু প্রতিদিনের পড়াশোনাটা একটু চোখ বোলায় দেখো। তোমার যে জিনিসটা সমস্যা মনে হচ্ছে এই 3টা অপশনের মধ্যে যে কোনো 2টা সিলেক্ট করে নাও। তুমি হয় বলতে পারো যে আচ্ছা আমি ইউটিউবে ফ্রিতে পড়বো আর অফলাইনে পড়বো, হ্যাঁ সিলেক্ট করো। অফলাইনে পড়বো, আপনাদের হালকেনস্টাইনের এই কমপ্লিট একাডেমিক প্রোগ্রামটা নিব, হ্যাঁ করো। বাট এই ইউটিউব আর এই কমপ্লিট একাডেমিক এটার ভরসায় একটু যায় না। কারণ কি? কারণ অফলাইনে তোমার জন্য একটু দরকার আছে, তুমি আসলে কি পড়ছো এটা আমরা এখান থেকে বুঝবো না। বাট আমরা এখন কিন্তু এমনভাবেই জিনিসগুলোকে নিয়ে আসছি যে তুমি যদি তোমার পড়াশোনাটা টার্গেটটা ঠিক সময় অনুযায়ী আমরা যে টার্গেটটা দেবো এটার মধ্যে ফিল করতে পারো, তোমার জন্য কিন্তু রেওয়ার্ড আছে, তুমি পাবা। ঠিক আছে, সো এই কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে তুমি যুক্ত হতে পারো, অফলাইনে কন্টিনিউ করতে পারো। বা তোমার যদি মনে হয় না আমি ইউটিউব থেকে ফ্রিতে পড়বো, এখানেও যেতে পারো, কোনো ইস্যু নেই। ঠিক আছে, ওকে। সো একটু স্কুলটা মজা করো, এনজয় করো স্কুলটাকে। হ্যাঁ, স্কুলে যাও ডেইলি, স্কুলে থাকো, বন্ধুবান্ধবের সাথে থাকো, বন্ধুবান্ধবের সাথে গল্প করো, আড্ডা করো, ক্লাস করো। 2 বছর পর এই জিনিসগুলোকে খুবই বেশি মিস করবা ভাইয়া। ওকে, তারপর যেটা করবা তোমরা, তোমাদের এখন ভাইয়া মাইন্ডটা সেট আপ করতে হবে। তুমি এই মাইন্ডটাতে আর থাকিও না যে আমি পরীক্ষার আগে পড়েই ভালো করে ফেলবো। হ্যাঁ, এটা তোমার ক্লাস 9-10ও হবে। হ্যাঁ, পরীক্ষার আগে তুমি পড়ে মোটামুটি একটা নাম্বার পেয়ে আসতে পারবে, কিন্তু বেসিক তুমি এইচএসসিতে গিয়ে সবচেয়ে বেশি ধরা খাবা তুমি যদি এখনই ফাঁকিবাজিটা করো। তো মাথার মধ্যে এটা রাখো যে ভাইয়া আমি শুধু পরীক্ষার আগে পড়বো না, আমি এখন থেকে একটু সিরিয়াস হয়ে পড়বো। দ্বিতীয়ত আমি পরিশ্রমী হব। তৃতীয়ত আমি বেসিক নিয়ে যাব, আমার বেসিক ডেভেলপ করব। বারবার এই কথাটা বলছি, কারণ বেসিক তুমি যদি ডেভেলপ করো ভাইয়া, তোমার কিন্তু এই বইগুলো যেগুলো আছে এগুলো শেষ করতে খুব আহামরি কষ্ট হবে না। তাই বেসিক ডেভেলপ করার একটা বড় চিন্তা তোমার মাথার মধ্যে সেট করে ফেলো যে না আমি বেসিকটা ডেভেলপ করব। আর আরেক শ্রেণীর আমার প্রিয় ভাইয়ারা আছো যারা একদমই গা ছেড়ে দিবা, যেহেতু 2 বছর আছে, একটা অনেক লম্বা সময়, আরে দেখা যাবে কিছু একটা তো হবে। তারা যদি এই চিন্তা ভাবনাটা করো আর তোমাদের যদি মনে হয় যে না এই গা ছাড়া দিয়ে আমরা ভালো রেজাল্ট করব, আমরা আমাদের পরিবারের হাল ধরবো, আমরা আমার পরিবারের মাথাকে উঁচু করে দেব, তাহলে তোমাদের দ্বারা এটা হবে না। একদমই গা ছাড়িও না, ধীরে ধীরে শুরু করো। একটা বাইক যখন স্টার্ট হয় প্রথমে খুব আস্তে আস্তে স্টার্ট হয়, তারপর একটা যখন মোশনে চলে যায় তখন সেটা খুব ভালোভাবে দৌড়াইতে পারে।
ঠিক আছে? সো এই স্টার্টটাতেই ভাইয়া তুমি খামখেয়ালি এটা করিও না। স্টার্টটাতেই তুমি ভাইয়া এই গাটা ছেড়ে দিও না। সামনে অনেক হতাশা আসবে, সামনে অনেক ভালো খারাপ সব কিছুই আসবে। কিছু বুঝবা, কিছু বুঝবা না। অনেক সমস্যার সম্মুখীন হবা। বাট গাটা এখনই ছেড়ে দিও না ভাইয়া। একটু তোমরা তগড়া-বগড়া হয়ে যাত্রাটা শুরু করো। দেখবা ইনশাআল্লাহ তোমাদের যাত্রাটা অবশ্যই ভালো হবে এবং এই ৩ টার মধ্যে যেকোনো ২ টাই তুমি যদি সিলেক্ট করে নাও বুদ্ধিমত্তার সাথে, তাহলেই কিন্তু তোমার এই 9-10 এর যাত্রাটা অবশ্যই ভালো হবে। সো সকলকেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।